আচ্ছা, আমি ফার্স্ট একটা লাইন সিলেক্ট করব। একটা লাইন যদি সিলেক্ট করতে পারি তাহলে আমরা একাধিক লাইনও সিলেক্ট করতে পারবো। এখন লাইনটাকে সিলেক্ট করার জন্য যেটা করব, আই চিহ্ন বা অ্যারো সাইন যেটাই বলেন না কেন নিয়ে আমি কোনটা আই চিহ্ন, এই দেখেন আই, এখানে অ্যারো আসতেছে, এটা আই হচ্ছে, এইটাই কিন্তু মাউস পয়েন্টার। মাউস পয়েন্টারের দুইটা রূপ দেখা যায়। আই চিহ্নটাকে আমি লাইনের শুরুতে নিয়ে যাই, মাউসের লে বাটনে ক্লিক করি, আমি কিন্তু এখনও ছাড়ি নাই, ধরে ড্র্যাগ করি, এখন ছেড়ে দিব। এখন এটার কাজ করার শেষে ফাঁকা জায়গায় ক্লিক করব, ছুটে যাবে। আবারও আমরা সেম কাজটাই করব, কিন্তু একটু ভিন্নভাবে, সেটা হচ্ছে অ্যারো দিয়ে। দেখেন অ্যারোতে ক্লিক করি, জাস্ট একটা করে ক্লিক করছি, সিলেক্ট হয়ে যাচ্ছে। ভাই এখন প্র্যাকটিস করার চেষ্টা করেন না, এখন শুধু কাজটা করার চেষ্টা, দেখার চেষ্টা করেন। আমি আবার করি, আই চিহ্ন দিয়েও হচ্ছে, আবার অ্যারো দিয়েও হচ্ছে। তো আই দিয়েও আমরা ড্র্যাগ করে নিতে পারি, কারণ একাধিক লাইন আমার প্রয়োজন হতে পারে। আবার অ্যারো দিয়েও আমি ড্র্যাগ করে নিতে পারি। তো অ্যারো বা আই যেটাই দিই না কেন, শেষ পর্যন্ত 5, দেখেন 1 of 5, তার মানে এখানে 5টা পেপার আছে, 5টা পেপার নিতে নিতে মাঝখানে ছুটে গেছে, তাহলে ঝামেলা না। আমরা যেটা করব, কন্ট্রোল এ দেব, অল সিলেক্ট। অল সিলেক্ট হয়েছে, ফাঁকা জায়গায় ক্লিক করি, আমরা অল সিলেক্ট করতে পারলাম, একটা লাইন সিলেক্ট করতে পারলাম, একাধিক লাইন সিলেক্ট করতে পারছি। এখন আমরা একটা ওয়ার্ড সিলেক্ট করব। একটা ওয়ার্ড সিলেক্ট করার জন্য ওয়ার্ডের ওপরে আই চিহ্নটাকে নিয়ে দুইটা ক্লিক করব, একটা ওয়ার্ড সিলেক্ট হবে। আচ্ছা, একটা ওয়ার্ড নয়, এখন একাধিক ওয়ার্ড সিলেক্ট করব, মানে একটা সেন্টেন্স সিলেক্ট করব। একটা সেন্টেন্সের জন্য 3 ক্লিক করব, যেটাকে একটা সেন্টেন্স মনে করতেছে সেটাই কিন্তু সিলেক্ট করছে। আচ্ছা, আমরা একটা ওয়ার্ড, একাধিক ওয়ার্ড বা একটা ওয়ার্ড এবং একাধিক সেন্টেন্স বা প্যারাকে সিলেক্ট করতে পারলাম, কিন্তু কিছু নির্দিষ্ট অংশ সিলেক্ট করব। তার জন্য যেখান থেকে শুরু করতে যাচ্ছি সেখানে কার্সর রাখবো, দেন যেখানে শেষ করব কিবোর্ড থেকে শিফট ধরবো, শিফট ধরা থাকা অবস্থায় আমি শেষের দিকে একটা ক্লিক করব। 2 ক্লিকের মাঝে যা আছে সবগুলো সিলেক্ট করবে শিফটের কারণে। শিফট ছাড়া কিন্তু কাজটা হবে না, আপনি ট্রাই করে দেখতে পারেন। শিফট ছাড়া আমি কাজটা করি, হচ্ছে না, কিন্তু যখন আমি শিফট ধরছি তখন কিন্তু কাজটা হচ্ছে। ফাঁকা জায়গায় ক্লিক, এটা সিলেক্ট করব, সাথে এটা, সাথে এটা। আরে একটা করছি, দ্বিতীয়টা তো ছুটে যাচ্ছে, এটা আরেকটা বড় প্রবলেম। তাহলে কি করা যায়, কন্ট্রোল করা যায়। আমি কন্ট্রোল ধরে করি, একাধিক লাইন আমরা গ্যাপ রেখে সিলেক্ট করতে পারি, বাট শিফটে কিন্তু গ্যাপ দিচ্ছে না, সবগুলোকে একসাথে দিচ্ছে। আমার একটা লাইন একটা ওয়ার্ডের প্রয়োজন হতে পারে না, জাস্ট একটা লেটার, ওয়ার্ড না, একটা লেটার। আমরা একটা লেটারের জন্য এভাবে ড্র্যাগ করতে পারি, কিংবা আমরা কিবোর্ডটাকেও ব্যবহার করতে পারি। কার্সরটির উপর নির্ভর করে আমরা লেফট বা রাইট করব, এইচ সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা শিফট ধরে রাইটে প্রেস করি। এভাবে আমি পুরোটা লাইন সিলেক্ট করতে পারি, একাধিক সেন্টেন্স সিলেক্ট করতে পারি। ওকে, একাধিক লাইন সিলেক্ট হচ্ছে। তাহলে আবার যদি রাইটে লেফটে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লেফটেও সিলেক্ট করতে পারি, আপ ডাউন করে লাইন করতে পারি। আমরা যে কাজটা কিবোর্ড দ্বারা করতেছি, মাউস দ্বারা করতেছি, সেম কাজটা আমরা কিবোর্ড দিয়েও পারলাম। আচ্ছা, আরেকটা ছোট্ট কাজ দেখে নেই। অনেক সময় আমরা দেখা যাচ্ছে এইটুকু প্রয়োজন, এই বরাবর সব লাগবে। একটা লাইনের ক্ষেত্রে ঠিক আছে, একাধিক লাইনে কি হচ্ছে, কার্সর আই চিহ্ন সেম জায়গাতেই থাকবে, শিফট এবং অল্টার ধরবো কিবোর্ড থেকে, মাউসের লে বাটন ধরে ড্র্যাগ করব। এখন হচ্ছে অনেক কাজ, শিফট অল্টারের কাজ। এখানে ফাঁকা জায়গায় ক্লিক, আগে মাউস ছাড়বো, দেন হচ্ছে কিবোর্ড ছাড়বো। তাহলে এটুকু ক্লিয়ার। আমরা মোটামুটি যতগুলো সিলেকশন আছে সবগুলো দেখে নিলাম। এখন সবগুলোই যে লাগবে তা নয়, কিছু টুকটাক জানতেই হবে, না হয় আপনি কাজগুলো আগাতে পারবেন না। এখন আমরা ব্যবহারটা দেখব। সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় এটাকে কপিতে ক্লিক করি, আমি জানি না কি হচ্ছে, দেখি। এখানে পেস্টে ক্লিক করি,
কপির কারণে সিলেক্টের কারণে আমি কপি করতে পারছি, পেস্ট করতে পারছি। এই কাজটা এমন জায়গায় লাগবে যেখানে দেখা যাচ্ছে আপনার একটাই লেখাকে বারবার লিখতে হচ্ছে, সেখানে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আরেকটা ওয়েতে করতে পারি, কিন্তু সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে Ctrl+C দিলাম, যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কার্সর রেখে Ctrl+V দিলাম, ভেজিটেবলের ভি। ক্লিয়ার? আচ্ছা, এখন এটুকু একটু প্র্যাকটিস করেন।